রোমিও ইজ দ্য ব্যাক। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য ফ্রেন্ডস গ্রুপ আবার প্রোগ্রাম দিচ্ছে ডিসেম্বরের 20 তারিখে মিরপুর 2 নম্বরে রূপায়ণ টাওয়ারের 5 তলায়। আপনারা চলে আসবেন। রেজিস্ট্রেশন ফি মাত্র 1500 টাকা। আপনারা নীল পাখি নানি, তুষার আহমেদ সাজ্জাদ ভাই ও আমাদের বেল্লাল ভাই তাদের সাথে যোগাযোগ করুন। আর রেজিস্ট্রেশন ফিটা আপনারা জমা দিয়ে দেন। আর আপনারা সবাই অ্যাক্টিভ হয়ে যান। ওখানে আমরা সবাই আসতেছি। আমাদের ফানি ভিডিও যারা করতেছে, যারা অ্যাক্টিভ মেম্বার, তারা সবাই আসতেছে। আপনারাও চলে আসুন। এত সুন্দর মজা হয়। এই আগে গতবার একটা প্রোগ্রাম হয়েছিল, যা মজা হয়েছে তার চেয়ে দ্বিগুণ মজা বেশি হবে এখন। আপনারা চলে আসেন, এই প্রত্যাশাই সবার জন্য করি। আর এটার ভিতরে অনেক বিনোদন হবে, পুরস্কার দেওয়া হবে। যারা যারা ডুয়েট ভিডিওতে যারা ভালো ভিডিও করছে তারাও এটার পুরস্কার পাবে। অনেক বিনোদন আছে। এই বলে বিদায় নিচ্ছি। রোমিওস দা গো, খোদা হাফেজ। এই কাঁচা বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো? সব ধরনের সবজি আনবা, ফুলকপি দেখে শুনে আনবা, পোকা থাকে না জানি। কি করবা মানে? দেখে শুনে কিনবা। ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যাঁ। পোকা সহ ফুলকপি তোরে রান্দা খাওয়াবো। আমি इसका पति है। এই শোনো, ক্লাস 9 এ সুন্দর একটা কবিতা ছিল, সেই কবিতার কথা না আমার মনে আসতিছে না, তোমার কি মনে আছে? আরে একটা না, দুইটা সুন্দর কবিতা ছিল। একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল, আর একটার চোখ পাগল করে দিত। আমি বইয়ের কবিতার কথা বলছি। ব্যাপার লিটন ভাই, আপনি এখন আর সিঙ্গারা বানাচ্ছেন না, কি সমস্যা? সমস্যা ভাবি একটাই, 30 টাকার আলু 80 টাকা বেচে। বিকল্প ব্যবস্থা করেন, ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান। হাতে মোর কোনো সমস্যা নাই, কিন্তু ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যায়। এই আমি শীতের কসমেটিক কিনতে যাচ্ছি, তোমার কিছু লাগবে? আমার কিছু লাগবে না, তোমার যা যা লাগে নিয়ে এসো। তোমার না ঠোঁট ফাটে, তোমার জন্য লিপ জেল নিয়ে আসি। আমার ঠোঁট ফাটতো না, ঠোঁটে জং ধরছিল, পাশের বাড়ির ভাবি ঠিক করে দিছে। তাই নাকি? তা কিভাবে ঠিক করলো? পাখি রে ও পাখি রে, যে আশায় বইছো জামাই মাইয়ের গায়ে জ্বর। এইসব কি বলো তুমি? কার আশায় বসে আছি আর কার গায়ে জ্বর? যে পাখিরে ডাকতিছো সে শীতে বাড়ি গেছে, এখনো আসে নাই। বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলাপিয়ান্সি আজ পর্যন্ত খুঁজে পাইনি, এর ভিতর চিনি ঢুকলো কি করে? তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা? ব্যায়াম করে আসলাম, দেখো না শরীর ঘামায় গেছে, সরো গোসল করব। শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল? নাম তো বলতে পারবো না, তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে। বাই বাই টাটা। এই এবার ম্যারেজ ডেতে আমাকে এক জোড়া চুড়ি কিনে দিবা? দিতে পারি, তার বদলে আমি কি পাবো? একটাই দোয়া করব, 7 জনম তুমি যেন আমার স্বামী হও। তুমি এক কাজ করো, চুরির সাথে হারও নিয়ে নাও। ওরে আমার সোনা পাখি, সত্যি? কিন্তু শর্ত একটাই, এই জনম পর্যন্তই দোয়া করবা। আচ্ছা ভাইজান, আপনি কখনো পাবলিক টয়লেট ব্যবহার করছেন? জি ভাবি, অনেকবার গেছি। পাবলিক টয়লেটে নাকি আজে বাজে কথা লেখা থাকে, আপনার চোখে কি কিছু পড়ছে? হ্যাঁ, লেখা ছিল মানুষ চাঁদে চলে গেছে, তুই এখানে বসে কি করছিস? আপনি নিশ্চয়ই সেটা মুছে ফেলছেন। জি না, আমি নিচে লিখে দিছি চাঁদে তো পানি নাই, তাই নিচে ধুইতে আইছি। রে, বিয়ের পরের দিনই তোর মন খারাপ, কাহিনী কি? বাসর ঘরের বোর মুখ দেখে একজোড়া চুরি দিছি, সকালে দেখি কাজের বিটির হাতে। বলিস কি? তারপর কি করলি? দিলাম মায়ের, পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল। বাসর ঘরে ওইটা পার্লারের জাদু ছিল। একটা সীমা আছে, শীত চলে গেলে তোর যৌবন দিয়ে কি আমি পানি খাবো?